মিনিট রোদে দিয়ে দেবো। রোদে একটু টেনে গেলে তারপর মশলা দিয়ে করবো আচার। আমটা এখন দেখি নিজে টক মিষ্টি যদি খুব টক হয় তো টক আম আচার করবো, মিষ্টি যদি খুব হয় তো মিষ্টি আম আচার করবো। এখন রোদে দিয়ে দিচ্ছি। বাজারে চলে এলাম, এই দেখুন সব মাছ। চিংড়ি 300 টাকা, রুই 150 টাকা, এই রুই 150 টাকা, মাছটা ওটা কি চাপা মাছ নাকি? এইটা কি মাছ? এটা কত করে ওগুলো? এগুলো কত বলছেন? 180 টাকা। বড় নিলে 200 টাকা। বড় একটা তো অনেক হয়ে যাবে। 1 কিলো আছে, 1 কিলো কম আছে। দেখুন বন্ধু, রোববার বাজার খুবই ভিড়। আম নিয়েছি করে। মুড়ি নিতে হবে। কালকে কি সবজি নিয়ে গেছিল, আম কিনে নিয়ে এলাম। ভাবছি একটু আচার করবো রোজের একটু। এই যে মাংস নিয়ে এসেছি, হলুদ নুন তেল মাখিয়ে রেখে দিয়েছি। মশলাটা এবার বাঁধবো। ভাত বসিয়ে দিয়েছি। সাথে থাকুন, সবই শেয়ার করছি। মাছটা কষছি, আলু ভেজে নিয়েছি, যে মশলা সব বেটেছি, বাটা মশলা সব দিয়ে কষছি একসঙ্গে। ভালো কষছি। বন্ধুরা কমেন্ট তো সেরকম করছেন না, একজন দুজন কমেন্ট করছেন। বন্ধুরা ফুল ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, তবে তো উৎসাহ পাবো। হ্যাঁ বন্ধুরা, একটু লাইক কমেন্ট করুন, তাহলে কি বলেন, সাবস্ক্রাইবার কি বলেন, আপনারা পাশে থাকলেই তো আমরা কি বলেন দাঁড়াবো। দেখুন বন্ধুরা, মাংসটা কষছি। তো বন্ধুরা ভালো করে কমেন্ট করবেন, একজন দুজন কমেন্ট করছেন। ওই ফুল ভিডিওগুলো দেখবেন, বন্ধুরা পাশে থাকবেন, তাহলে উৎসাহ পাবো লাইক কমেন্ট করলে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। কেমন হয়েছে দেখো মাংসটা? দেখুন বন্ধুরা, মাংসটা হয়ে গেছে। ভালো নাকি খায় ভালো। কি হলো? দেখুন বন্ধুরা, আমগুলো কেটে নিয়েছি, এই যে খোলা ছেড়ে সব। আর আচারের উপযুক্তি আম দেখুন বন্ধুরা, মানে কেনার আমি ভেতরে তো কী আছে জানি না, কেনার পরে দেখছি যে না ঠিক এই যে একটু মানে এই যে এরকম টাইপের। এখন নুন মাখিয়ে দিয়ে, নুন আর হলুদ মাখিয়ে দেবো, দিয়ে রোদ দিয়ে দেবো। দিয়ে কী হবে, নুনটা টেনে নেবে আর হলুদটাও দিয়ে দেবো, একটা রোদে দিয়ে দেবো। জানলাতে দিয়ে দিলে মানে আমাদের জানলা মাটির রোদ আসছে, তখন থেকেই আসে। ওনার মধ্যে সব বিছিয়ে দিয়ে দেবো। এখানে আছে, এখানেও দিয়ে দেবো সব। আচার করলে বন্ধুরা এটির মানে আজকে হলুদটা কিনে নিয়ে এসেছি। মানে আমার সব মশলা ঠেকাটাই করি না, আদা রসুন কিছু করলে আমি সব মশলা আলাদা করে রেখে দিই। কারণ আচারটা তো খুব ভালো করে রাখতে হবে, উল্টো পাল্টা হলে তো নষ্ট হয়ে যাবে। যত্ন সহকারে নিয়ম মেনে চললে আচার বছর ঠিক সংরক্ষণ করা যায়। এক হাতে মাখাচ্ছি, এক হাতে আমি মোবাইল ক্যামেরা করে এখন দেখাচ্ছি। তো বন্ধুরা অনেক কষ্ট করে করছি বন্ধুরা, আপনাদের জন্য কষ্ট করতে কোনো মনে হয় না। তা দেখবেন ফুল ভিডিওগুলো একটু, কি সাধারণ একজন গরিব মানুষ। ভিডিওগুলো মাখিয়ে নেবো, পিঠাটা মাখিয়ে নিচ্ছে।
একদিন রেখে দিলে মজবে আর সব নিরামিষ হলুদ টাকাটাকি না। মাখিয়ে রোদে মিলে আপনাদের সামনে আসছে। দেখুন বন্ধুরা জানলাতে আমগুলো সব হলুদ মাখিয়ে কাপড়ের মধ্যে একটা দিয়ে দিলাম, রোদ পড়েছে। ওইখানে আগের দিনে কটা আম কেটে সেই কেটে দেখিয়েছিলাম আপনাদের। এগুলো নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি, এখন মজে যাবে 1-2 দিন রোদ খেলে, তারপরে আচারের জন্য রেডি করব। দেখুন বন্ধুরা সন্ধ্যা তো হয়ে গেল। এই যেমন লাড্ডুকে দেখুন এই ড্রেসটা পরেছি কেমন লাগছে দেখুন। লাড্ডু আমি গরিব মা হই, এই সামান্য কিছু এখনও লাড্ডুর বিছানাটা ঠিকঠাক কিনতে পারিনি, এখনো অনেক কিছু বাকি লাড্ডুকে। আমি লাড্ডুর গরিব মা। লাড্ডুকে দেখুন বন্ধুরা এরকম করে, যেরকম আমি লাড্ডু যেরকম আমাকে জোগাড় করে দেয় সেরকমই আমি করি ঠাকুর। আমার সবই তো লাড্ডুর কৃপা। আচ্ছা আমাদের লাড্ডুকে কেমন লাগছে বলুন তো, কমেন্ট করে জানাবেন তো লাড্ডু সোনাকে। বাইরে বেরিয়েছি, ওই এক জায়গায় ভোগ দিচ্ছে, সেটা বলে মা খাবো, আমি চ তাহলে একটু বেরালাম। বন্ধুরা সাথে থাকুন। মন্দির আমাদের মা কালী মন্দির, মায়ের দর্শন করে জীবন ধন্য হয়ে যাবে। জয় মা তারা মা গো। বাবু নিয়েছিস ভোগ হয়ে গেছে, ভোগ নিয়েছিস, ভোগ নিয়েছিস। বন্ধুরা বড় বাজারে এসেছি, জানলার সে পাইপ কিনেছি, এবার লাড্ডু গোপালে দেখি কিছু কিনতে পারি কি। আচ্ছা লাড্ডু গোপালের জামান আছে কোথায় পাবো? লাড্ডু গোপালের খাট কিনতে এসেছি, দেখি কম দামের মধ্যে পাই তো নেব। দেখুন বন্ধুরা গোপাল ঠাকুরের জন্য এই হাটটা নিয়ে এসেছি। এই তো হাটটা দেখুন। তো বন্ধুরা কেমন হয়েছে বলবেন গোপাল ঠাকুরের এই হাটটা।